আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখেন ডিএফএ দ্যাট অ্যাকসেপ্ট অল স্ট্রিং কন্টেইনস ডাবল এ অর ডাবল বি। তাহলে আমরা ওই সমস্ত স্ট্রিং কে অ্যাকসেপ্ট করব যার ভিতরে ডাবল এ অর ডাবল বি এই স্ট্রিং টুকু বা এই সাব স্ট্রিং টুকু থাকবে। তাহলে আমরা কন্টেন্ট প্রবলেমের আগেও সলভ করেছিলাম, বাট এখানে ডিফারেন্স যেটা আছে সেখানে এখানে মাল্টিপল অপশন আমরা চেক করতেছি। আগে আমরা একটা সিঙ্গেল স্ট্রিং কে চেক করতাম যেটা কন্টেন্ট করে কিনা। এখন আমরা চেক করব আমার স্ট্রিং এর ভিতরে ডাবল এ অর ডাবল বি এর যে কোনো একটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট হবে না। তাহলে আমরা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ ডিজাইন করব। ফার্স্ট অফ অল এল এবং স্যাম্পল ল্যাঙ্গুয়েজ আমরা ডাবল এ বা ডাবল বি দিয়ে কন্টেন্ট করতে হলে মিনিমাম ডাবল এ ইনপুট দিতে হবে অথবা ডাবল বি ইনপুট দিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ কি হতে পারে, ডাবল এ দিয়ে স্টার্ট করার পরে এনি নাম্বার অফ এবি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কন্টেন্ট বলবো। আবার ডাবল বি দিয়ে শুরু হওয়ার পরেও এনি নাম্বার অফ স্ট্রিং থাকতে পারে। আবার এনি নাম্বার অফ স্ট্রিং দিয়ে শুরু হওয়ার পরে মাঝখানে ডাবল এ আছে, তারপরে এনি নাম্বার অফ এ বি আছে, সেটাও পসিবল। আমরা বলছি ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং আমরা আসলে ডাবল এ আর ডাবল বি কন্টেন্ট করে সেরকম পেতে পারি। তাহলে মেশিন তৈরি করার ক্ষেত্রে আমরা অলওয়েজ কি করি, স্মলেস্ট পসিবল স্ট্রিং দিয়ে শুরু করি। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা আমাদের স্মল ইউনিট, একটা হচ্ছে ডাবল এ এটা, আর একটা হচ্ছে ডাবল বি। তাহলে ডাবল এ ডাবল বি দুইটাকেই স্যাটিসফাই করার জন্য আমাকে মেশিনটাকে ডিজাইন করতে হবে প্রথমেই, বেস মেশিনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে মাল্টিপল কন্ডিশন আছে, আইদার ডাবল এ আর ডাবল বি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা ফাইনাল স্টেট হবে, এটার জন্য একটা ফাইনাল স্টেট হবে ডাবল এ দিয়ে গেলে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাবল বি দিয়ে গেলেও তাকে একটা ফাইনাল স্টেট হবে। ওকে, আমরা মেশিন ড্র করি। তাহলে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করব, দ্যাট ইজ কিউ নট। এবং কিউ নট স্টেটে যদি আমরা ডাবল এ কে অ্যাকসেপ্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল ইনপুট দিতে হবে এ। আমি চলে যাব হচ্ছে কিউ ওয়ান স্টেটে, এবং কিউ ওয়ান স্টেটে যদি আমি আবার ইনপুট দেই এ, তাহলে আমি চলে যাব কিউ টু স্টেটে, এবং কিউ টু স্টেটটাকে আমরা বলবো দ্যাট ইজ এ ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্ট স্টেট। সিমিলার ওয়েতে আমরা ডাবল বি এর জন্য যখন চেক করব সেক্ষেত্রে আমরা এইদিকে পাথ বলি। যদি কেউ একটা বি দিয়ে শুরু করে কিউ নট স্টেটে, আমরা তাকে নিয়ে যাব হচ্ছে কিউ থ্রি নামে একটা স্টেটে, এবং কিউ থ্রিতে যদি সে আবারও ইনপুটে বি দেয় তাকে আমরা নিয়ে যাব কিউ ফোর নামে একটা স্টেটে, এবং এটাকে আমরা বলবো দ্যাট ইজ এ ফাইনাল স্টেট, যেহেতু সে ডাবল বি দিয়ে কন্টেইন করতেছে। স্ট্রিং এর ভিতরে ডাবল বি পাওয়া গেলে আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে বাকি কাজ হচ্ছে মেশিনটাকে কমপ্লিট করতে হবে। তাহলে কমপ্লিট করার জন্য যে স্টেটগুলো ইনকমপ্লিট আছে সেগুলোকে আমরা ফিল আপ করবো। ফার্স্ট অফ অল আমরা কিউ নট দেখতে পাচ্ছি এটা অলরেডি কমপ্লিট, আমরা কিউ ওয়ান কে কমপ্লিট করবো। তাহলে কিউ ওয়ান কে কমপ্লিট করার জন্য আমাদের অলওয়েজ চেকিং ব্যাপার ছিল যে কিউ ওয়ানে আমরা আসলে কিভাবে আসলাম। ইনিশিয়াল থেকে আমরা একটা সিঙ্গেল এ দেখে কিউ ওয়ানে আসলাম, এবং কিউ ওয়ানে আসার পরে যদি কেউ এ দেয় তাহলে তো আমরা কিউ টু তে পাঠাই দেবো এবং অ্যাকসেপ্ট হবে। বাট যদি কেউ কিউ ওয়ানে আসার পরে বি দিত, তার মানে আমাদের ব্যাপারটা হতো এ বি। তার মানে কেউ যদি এ বি দিয়ে শুরু করে, তাহলে আমরা বলতেছিলাম যে এ বি দিয়ে শুরু করলে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমরা এনি নাম্বার অফ এ আর এনি নাম্বার অফ বি দিয়ে স্টার্ট করতে পারি স্ট্রিংটাকে। বাট আমাকে কি থাকতে হবে, লাস্টে বা শুরুতে বা মাঝখানে যে কোনো পজিশনে দুইটা এ অথবা দুইটা বি থাকতে হবে। তাহলে কেউ যদি এ বি দিয়ে শুরু করে আমরা প্রবলেম কিছুই নাই, কেননা এ বি এর পরে যদি আরেকটা বি দেয় তাহলে আমাদের দেখেন দুইটা বি আমরা পাচ্ছি পাশাপাশি। তাহলে আমাকে কি করতে হবে, যদি কিউ ওয়ানে কেউ বি দেয় তাকে এমন একটা স্টেটে পাঠাইতে হবে যেখান থেকে আর একটা বি দিয়ে আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনে সেই স্টেটটা হচ্ছে কিউ থ্রি স্টেট, যে আমি যদি কিউ ওয়ান থেকে বি এর জন্য কিউ থ্রিতে পাস করে দেই, তাহলে বি এর জন্য কিউ থ্রিতে কেউ একবার গেল, দেন কিউ থ্রি থেকে আবার বি দিয়ে সে কিউ ফোরে অ্যাকসেপ্ট হয়ে গেল। তাহলে স্ট্রিং এর ভিতরে দেখেন বি সে পাওয়া যাচ্ছে, তার মানে এটা অ্যাকসেপ্টেড। একইভাবে আমরা কিউ টু কে কমপ্লিট করবো। তাহলে কিউ টু তে আমরা কিভাবে আসলাম চেক করি। কিউ টু তে আমরা আসলাম হচ্ছে দুইটা এ দেখে। এখন যেহেতু আমাদের এখানে কন্টেন্ট প্রবলেম ছিল, কন্টেন্ট প্রবলেমের কথাই ছিল যে আমাকে ডাবল এ আর ডাবল বি থাকতে হবে। যদি তার মানে যদি কেউ কিউ টু তে রিস্ক করে তাহলে অবশ্যই সে ডাবল এ দিয়ে আসছে, তাহলে স্ট্রিং এর ভিতরে অলরেডি আমরা ডাবল এ পেয়ে গেছি। তাহলে এই কিউ টু তে আসার পরে এখন সে ইনপুটে যাই দেখ না কেন এ বা বি, আমরা তাকে এখানেই স্টে করাবো। তার মানে হচ্ছে একটা সেলফ লুপ দিয়ে দিব। তাহলে কিউ টু টাকে আমরা কমপ্লিট করলাম। একই নিয়মে আমরা এই পাশটাকে কমপ্লিট করব। দেখেন কিউ নট থেকে আমরা বি এর জন্য যাচ্ছিলাম কিউ থ্রিতে,
কিউ3 তে এখন যদি ইনপুটে কেউ বি দেয় সেক্ষেত্রে আমরা কিউ করে পাঠাইতাম এবং অ্যাকসেপ্ট করতাম, বাট কিউ3 তে এসে যদি কেউ এ দেয় তার মানে তাকে ইনপুট দেওয়া হচ্ছে প্রথমে বি দিয়ে কিউ3 তে আসলো, দেন এ, বি এ, বি এ দেওয়ার পরে আমাকে যদি স্ট্রিং এর ভিতরে ডাবল এ আর ডাবল বি চেক করতে হয় তাহলে আমাকে একটা এ পাইলেই কিন্তু আমরা ডাবল এ পাই যাচ্ছি, একটা এ পেলেই আমরা ডাবল এ পাচ্ছি। তার মানে আমাকে কিউ3 থেকে কেউ যদি ইনপুটে এ দেয় তাকে এমন একটা স্টেটে পাঠাইতে হবে যেখান থেকে এ দিয়ে তাকে অ্যাকসেপ্ট করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ1 স্টেটটা হচ্ছে ওই স্টেট যেখান থেকে এ এর জন্য কিউ2 তে যায় এবং অ্যাকসেপ্ট হয়। তাহলে আমরা কিউ3 থেকে একটা পাথ দিয়ে দিব আমরা কিউ1 এর দিকে, কোন ইনপুটের জন্য, এ ইনপুটের জন্য। তার মানে কিউ3 তে যদি কেউ এ দেয় কিউ1 এ নিয়ে যাও এবং কিউ1 থেকে সেকেন্ড এর জন্য কিউ2 তে নিয়ে যাবো এবং অ্যাকসেপ্ট করো। তাহলে আমরা কিউ3টা কমপ্লিট করলাম, লাস্ট আমাদের আছে কিউ4 স্টেট কমপ্লিট করা। এখন কিউ4 স্টেটের কনসেপ্ট সিমিলার, যে আমরা কিউ4 এ আসলাম কিভাবে, দুইটা বি দেখে আসলাম। তার মানে দুইটা বি দেখে যেহেতু আসছি, লিস্টিং অবশ্যই ডাবল বি কন্টেইন করতেছে, তার মানে আমাদের কন্ডিশন অলরেডি স্যাটিসফাই হয়ে গেছে। আর এরপরে তাহলে কিউ4 এ আসার পরে আমরা যদি এ বা বি যাই দিই না কেন, এ কমা বি, আমরা বলতে পারি তুমি তাকে অ্যাকসেপ্ট করো, যেহেতু সে অলরেডি ডাবল বি এই স্ট্রিংটা পেয়ে গেছে, তাকে অ্যাকসেপ্ট করো। তাহলে এই হচ্ছে আমাদের কন্টেইন ডাবল এ আর ডাবল বি প্রবলেম। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।